হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর বাংলার গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন বলছি। যে প্রশ্নগুলি তোমরা যদি রেডি করে যাও বা দেখে যাও, প্রশ্ন খুললেই তোমরা পাবে, নিশ্চিত কমন পাবে। এর বাইরে তোমাদের প্রশ্ন হবে না। এই প্রশ্নগুলিকে খুব ভালো করে রেডি করো। যেমন বাংলা সাহিত্য ইতিহাস থেকে দেওয়া হয়েছে প্রবন্ধ রচনা, নাটক, কবিতা, গল্প, প্রত্যেকটা থেকে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলি দেওয়া হয়েছে। তোমরা এইগুলিকে ভালো করে দেখে যাও। তাহলে আর দেরি না করে প্রশ্নগুলি বলছি, তোমরা চুপচাপ শুনে এগুলিকে রেডি করে যাও। একবার চোখে দেখে দাও, কালকে প্রশ্ন খুললেই এই ধরনের প্রশ্নই আসবে। তাহলে প্রশ্নগুলি বলছি, শুনে নাও। প্রথম প্রশ্ন, ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছে তা নিজের ভাষায় লেখা। এটি কিন্তু অত্যন্ত দরকারি একটা প্রশ্ন। হয়তো প্রশ্ন খুললেই অনেক স্কুলে এটাই প্রথমে এই প্রশ্নটাই আসবে। তাহলে এটাকে খুব ভালো করে রেডি করো। 2 নম্বর, প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প বিষয় হিসেবে বাস্তবের নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। এটি কিন্তু অত্যন্ত দরকারি। ছুটিটা বেশি দরকার, এটার থেকে এটা সেই তুলনায় একটু কম, কিন্তু এটা তোমাদের ভালোভাবে পড়তে হবে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের ফটিক চরিত্রটি বিশ্লেষণ করো। তাহলে ছুটির গল্পে রবীন্দ্রনাথের যে গল্পটা আছে এর মধ্যে ফটিকের যে চরিত্রটা আছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন খুললেই পাবে। তেলেনাপোতা আবিষ্কার গল্পে ছোটো গল্প হিসেবে কতখানি সার্থক তেলেনাপোতা, এটাও কিন্তু ভালো করে একটু দেখে যাবে। তার মধ্যে তোমরা আগের যে প্রশ্ন 3টি ছিল, 3টি প্রশ্ন খুব ভালো করে করবে। এরপরে এই প্রশ্নটা একটু দেখে যেও, এটা তোমাদের জন্য একটু দেখে যাওয়ার জন্য বললাম। এই প্রশ্নটি দেখে যাবে। এরপরের প্রশ্ন, খুব ভালো করে পড়তে হবে এগুলিকে বারবার একবার একটু করে দেখে রিভিশন দিয়ে যাও। কালকে প্রশ্ন খুললে দেখবে এগুলি আছে। তেলেনাপোতা আবিষ্কারের গল্পে যামিনীর চরিত্র আলোচনা করো। এটি কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। যামিনীর চরিত্র খুব ভালো করে দেখে যাও। হঠাৎ একদিন তেলেনাপোতা আপনি আবিষ্কার করতে পারেন, কোন পরিস্থিতিতে এমন সম্ভবত বলে লেখক মনে করেছেন? এই প্রশ্নটি কিন্তু ভালো করে পড়বে। তাহলে আগের প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে, সেই তুলনায় এটা একটু কম, কিন্তু এটাও লাগবে। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নই দেওয়া হয়েছে। ছুটি গল্পের মর্মান্তিক পরিণতির পিছনে প্রকৃতির অভাব কতখানি তা আলোচনা করো। এটি একটু দেখে যেতে পারো, কিন্তু ছুটি গল্পে সে চরিত্রটা আসবে, আর আসবে হলো ফটিকের চরিত্র, আর হলো আগের যে প্রশ্ন ছিল। এখানে ভাব সম্মেলন কাকে বলে? আলোচ্য রাধার আনন্দের যে চিত্র ফুটেছে তা তোমার নিজের ভাষায় লেখো। এটিও কিন্তু খুব ভালো প্রশ্ন। এটিও বারবার বলে দেওয়া হয়েছিল এর আগেও। তোমরা এটাকে ভালো করে পড়ে যাবে। পরের প্রশ্ন, লালন শাহ কে ছিলেন? পাঠ্য লালন গীতিকায় অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। এটিও কিন্তু খুব ভালো প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলি আমি তুলে দিয়েছি সাজেশনে, তোমরা পড়ে যাও, এগুলি থেকে কমন পাবে। এই প্রশ্নটি একটু ভালো করে দেখে যাবে, কিন্তু এটার থেকে কিন্তু আগের প্রশ্নটি খুব বেশি করে ভালো করে পড়বে, কারণ ওটা আসার চান্স বেশি। পরের প্রশ্ন, এই প্রশ্নটা একটু দেখে যাও। আগেরগুলোর তুলনায় একটু কম দরকারি, কিন্তু একটু দেখে যাবে। এগুলি দেখো নাম্বার দেওয়া আছে। প্রথমটা ছিল একের প্রশ্নগুলো ওগুলো থেকে পাবে। এটা হলো 2 নাম্বারের প্রশ্ন সেট হবে তোমাদের প্রশ্নের মধ্যে, এটা 2 আসবে কবিতার থেকে। এটা 2 নাম্বারের একটি প্রশ্ন কবিতার। এগুলি খুব ভালো করে দেখে যাও। এগুলো দেখে ঠিকমতো রেডি করে ফেলো। একদম প্রশ্ন করলে এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। এর বাইরে এই মুহূর্তে আর পড়ার দরকার নেই। এগুলিকেই চোখ বুলিয়ে যাও ভালো করে। তোমাদের তো আগে পড়া হয়ে গেছে, এখন শুধু চোখ বুলিয়ে যাও এই প্রশ্নগুলি চোখ বুলিয়ে গেলেই পাবে। এবার 3-এর দেখো, আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। এখান থেকে 3-এর প্রশ্নের মধ্যে এটা আসবে, মান থাকবে 5, কিন্তু এই প্রশ্নটা খুব ভালো করে করবে। এই প্রশ্নটি দেখে যেও, কিন্তু আগের নামকরণটি কিন্তু খুব ভালো করে করবে। এরপরে দেখো এই প্রশ্নটি 4-এর প্রশ্ন থাকবে,
আজব শহর কলকাতার ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কী ভাবের উদয় হয়েছিল, দোকানের ভিতর ঢুকে কী হয়েছিল। এই প্রশ্নটি খুব ভালো। এরপরের প্রশ্ন, বাড়ির আড্ডায় মেল মেলে না, এরূপ উক্তির কারণ কি, লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন। এই প্রশ্নটি ভালো করে পড়ে যাবে, কিন্তু 4 পার্টের মধ্যে আসবে। প্রশ্ন 4 নম্বরে থাকবে, গুণী ও জ্ঞানী আনাতোস ফাঁস দুঃখ করে বলেন। এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে দেখে যাবে। পরের প্রশ্ন, আজব শহর কলকাতা প্রবন্ধের নামকরণের সার্থকতা বিচার করা। এটি কিন্তু খুব ভালো করে দেখে যাও। এই প্রশ্নটা কিন্তু আসার চান্স আছে। এই প্রশ্নটি দেখে যেতে পারো, এটা 4-এ আসবে, দেখে যেতে পারো। 4 নম্বর প্রশ্নের মধ্যে আসবে। মান 4 না, কিন্তু মান 5ই থাকবে। পরের প্রশ্ন, কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা এই কথা, এটাও দেখে যেতে পারো। এই যে এখন যে প্রশ্নটা দেখালাম, এটা কিন্তু ভালো করে দেখে যাও। 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী রবীন্দ্রসঙ্গীতের শব্দচয়ন ও শব্দ সংস্থাপনে কিভাবে ব্যাখ্যা করেছে। এই প্রশ্নটি কিন্তু ভালো করে দেখবে। পরের প্রশ্ন, এটিও দেখে যাও। এই প্রশ্নটিও একটু দেখে যাও ভালো করে। এবার 5-এর থেকে দেখো, যে প্রশ্নগুলি আমি স্ক্রিনে দেখাচ্ছি এগুলি কিন্তু তোমরা খুব ভালো করে, যেমন একটা আছে প্রথমে আছে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, তারপর 2 নম্বর বাংলা গদ্যের বিকাশে জীবনানন্দ দাশের অবদান বাংলা কাব্যে, 3 নম্বর আছে বিজন ভট্টাচার্যের নাট্য কৃতিত্ব, তারপর দীনবন্ধু মিত্রের নাট্য কৃতিত্ব। এই দুটোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, দীনবন্ধু এবং বিজন ভট্টাচার্য দুটোর মধ্যে। বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি অভিধায় কে কেন অভিহিত করেছেন, এটা এই প্রশ্নটা কিন্তু কত দরকারি প্রশ্ন, একটা খুব ভালো করে করে দেবে। এরপরে আছে বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান। এটিও অত্যন্ত খুব ভালো একটা প্রশ্ন, সুন্দর দেখে যাবে প্রশ্নগুলো। এটা দেখো ভালো প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব উপন্যাসের ক্ষেত্রে, এটাও কিন্তু তোমাদের ভালো একটি প্রশ্ন। এবার বাংলা কাব্যধারায় শঙ্খ ঘোষের অবদান, এটা তোমাদের আগের সিলেবাসে কিন্তু ছিল না, এটা নতুন করে দিয়েছে, এই জন্য আমি তোমাদের এটা সাজেশনে রাখলাম, যেহেতু এটা নতুন। বাংলা প্রবাদের বৈচিত্র্য সম্পর্কে ধারণা দাও, এটা একটু দেখে যেও। লোককথার সংজ্ঞা নির্ধারণ করা, তার শ্রেণী বিভাগ করা, এই প্রশ্নটি খুব ভালো করে। ঈশ্বর গুপ্তের কবি প্রতিভা আলোচনা করো, এটা ভালো প্রশ্ন। রোমান্টিক উপন্যাস রচনার ধারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে একটাই প্রশ্ন দেওয়া আছে, ভালো করে দেখে যাবে এটা। কাজী নজরুল ইসলামে দেওয়া আছে গীতি কবিতা হিসেবে, এটাও খুব ভালো করে করবে, কারণ তোমাদের এখান থেকে কিন্তু 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। ওগুলি আগেরগুলির জন্য একটা করে, আর এখানে কিন্তু 2টা। ছড়া কাকেলে ছড়ার বৈশিষ্ট্য বা লক্ষ্যগুলো আলোচনা করে, এটা খুব ভালো করে করবে। এই পাঠ থেকে একটা আসবে, ধাঁধা কাকেলে ধাঁধার বৈশিষ্ট্য উদাহরণসহ। এই প্রশ্নটি কিন্তু হয়তো প্রশ্নগুলি পেতে পারো, অনেক স্কুলেই আসবে এটা। তবে তোমার অঞ্চলে প্রচলিত ভিন্ন 10টি প্রবন্ধ লিখে বাস্তব জীবনে সেগুলি বিভিন্ন প্রয়োগ সার্থকতা দেখাও। এই প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে আসবে, সব স্কুলে যদিও আসবে না, কিন্তু অনেক স্কুলে কিন্তু তোমরা এই প্রশ্নটি পাবে। প্রবাদ ও প্রবচনের মধ্যে পার্থক্য লেখো, এটাও অনেক স্কুলে আসবে। লোককথার সংজ্ঞা নির্দেশ করো, লোককথা যে কোনো 2টি শাখার পরিচয় দাও, এই প্রশ্নটি ভালো প্রশ্ন, অনেক স্কুলেই পাবে। বাংলা ছোট গল্পের ধারায় পরশুরামের অবদান আলোচনা করা, খুব ভালো প্রশ্ন। এবার হলো মানস মানচিত্র, এখানে কয়েকটি রচনা তুলে ধরেছি, সেগুলি দেখে যাও। আধুনিক বিজ্ঞান ভ্রমণ যেগুলি দেওয়া আছে, এই যেগুলি দেখালাম, এইগুলো